দর্শক, যে জায়গাটা অভিযান করতে এসেছি এটা একটা রাস্তা, জঙ্গল। তো এই রাস্তা দিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন। তো এখানে একটা গাছ আছে, অশ্বত্থ বৃক্ষ, যাকে পিপল বৃক্ষ বলা হয়, ব্রহ্মদত্তের বাস। তো সেই জায়গাটা অভিযান করব। বর্তমানে আমি আছে, সঞ্জয় আসছে, সঞ্জয় আছে আমার সঙ্গে আজকেও। তো কথা হচ্ছে যে সেই জায়গাটা আমি যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। ওই নিচে পুরো যাব, পুরো এলাকাটা ছানছান করে দেখাবো আপনাদেরকে কি ঘটনা ঘটে। লোকটা সাইকেলটাকে টেনে ফেলে দিয়েছিল, ঠ্যাং ধরে টেনে ফেলে দিয়েছিল। আমি গন্তব্যস্থলে যাব। দেখুন, এই সেই জায়গা যেখানে এটা একটা রাস্তা। আমাকে খবর দিয়েছে সেই ব্যক্তি, আমি আসতে পারি না, অনেক ডিউটি থাকে আমার আরও। এইখানে কোনো ভূত প্রেত আত্মার বাস আছে লোকটার কথা অনুযায়ী। তো অধিক রাত হয়ে গেছে, দূরে দূরে গ্রাম আছে, এখানে কাছাকাছি কোনো গ্রাম নাই। সব লাইট সব দেখতে পাচ্ছেন আপনারা, চারিদিকে এরকম হয়ে গেছে। ক্যামেরা চারিদিকে ঘুরাচ্ছি, দেখুন, দেখেছেন তো, লোকজন নেই, শূন্য রাস্তা। এখানে একটা রাস্তা আছে কোথায়, এই যে এই যে যে রাস্তাটা, এই যে গাছটা, রাস্তাটা আমি খোঁজার চেষ্টা করছি। এইখানে কিছু একটা ঘটনা ঘটেছিল, সেই বৃদ্ধ লোকের ঠ্যাং ধরে টেনে ফেলে দিয়েছিল, সাইকেল থেকে ফেলে দিয়েছিল। সেই বৃদ্ধ লোক ভয় পেয়েছে, অসুস্থ। তো আমার কাছে খবরটা যায়, আমি খবর শোনার 7 দিন পরে উপস্থিত হই। আন্ধারা পড়ে গেছে, এই জায়গাটায় আমি ঢুকবো, এখনও ঢুকিনি। এই জায়গাটাই ঘটনা ঘটে। আমি প্যারামিটার নিয়ে ঢুকবো। আমার ম্যাশিংয়ে যদি কোনো খারাপ অ্যাক্টিভিটিস দেখা দেয় তা আমি বুঝতে পারবো। এখনও ম্যাশিং বন্ধ আছে, ম্যাশিংটা আমি চালু করিনি। তো এক হাতে লাইট, এক হাতে ক্যামেরা। ম্যাশিংটা চালু করিনি, এই কারণে ম্যাশিংটা চালু করব। আগে দূর থেকে সিনটা দেখাচ্ছি আপনাকে। এইখান দিয়ে সে উঠতো, এই রাস্তাটা দিয়ে উঠে এইখান দিয়ে এখান দিয়ে সাইকেল টেনে উঠতো। তো এই জায়গা থেকে ওকে টেনে ফেলে দেয়, টেনে নিচে ফেলে দেয়, সাইকেল রোড এখানে পড়ে যায়, আর লোকটা নিচের দিকে পড়ে যায়। এখন ঘটনা হচ্ছে, এখানে যে কি ঘটনা ঘটে সেটা আমি বলতে পারবো না। আমি যেহেতু নতুন এসেছি, এখন অপেক্ষা করছি সঞ্জয়ের জন্য। সঞ্জয় দোকানে গেছে। এই দিকে শেষ মাথায় একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ও মোটর সাইকেল নিয়ে আসবে। তো ও আগে আসুক, তারপরে যাব। আমি এখন দূর থেকে জিনিসটা দেখানোর চেষ্টা করছি। সিনটা এইরকম, জনশূন্য রাস্তা, লোক চলাচল শেষ, রাত অনেক হয়ে গেছে, 12টার উপরে বাজে। এখানে কিছুক্ষণ থাকবো, অভিযান করব। তো সঞ্জয়ের জন্য অপেক্ষা করে আছি, আসছে, আসলে নিচে নামবো। আমার একা দম হচ্ছে না, একা না বোকা, দম নাই কেন, দম আমার আছে, আমি একা যেতে পারবো। একা আবার যেতে পারবো না, নৈশ অভিযান করতে গেলে অতটুকু দম থাকতে হয়। এই জায়গাটা খারাপ রাস্তা, আমি একটু অপেক্ষা করে আছি। এটা একটা পিপুল গাছ, ব্রহ্মদত্তের বাস। এই সম্বন্ধে বলবো সামনে গিয়ে গাছের গোড়ায়, যে পিপুল গাছে রাতের বেলা জল দিতে হয় না। যদি শনিবার সোমবার অনেকে জল দেয় পিপুল গাছে, তো পিপুল গাছে জল দিতে হয় সূর্য ওঠার পর, সূর্য অস্ত যাওয়ার 1 ঘন্টা আগে অবধি। মহিলারা অনেক সময় জল দেয় তার গৃহের উন্নতির জন্য। তো এই সব গাছগুলোতে ব্রহ্মদত্তির বাস হয়। ব্রাহ্মণ অকাল মৃত্যুবরণ করলে সে ব্রহ্মদত্তি হয়। তো এই জায়গাটায় আমি এখন ঢুকবো। সন্ধ্যা আসলেই ক্যামেরার সামনে হাজির হব এবং আপনাদের এই গাছের গোড়ায় কি আছে প্যারামিটার আমি জ্বালাবো। আমার এই ডিটেকটিভ মেশিন যে নেগেটিভ এনার্জিকে ক্যাচ করে, যেটা বিশ্বাস করে মানুষ, ভৌতিক গোশ মিটারকে আমি জ্বালাবো। এখন দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছি ওর জন্য। একা দাঁড়িয়ে আছি তো, এর জন্য ক্যামেরাটাও জ্বালিয়ে রেখেছি, আবার পড়ে যাচ্ছিলাম, লাইটটাও জ্বালিয়ে রেখেছি। এই জায়গাটা আমি দেখাবো। শুনেছি নাকি রাস্তাতে যারা যায় তাদের 2-1টা নাকি ইট পাট করলেও মারে, এরকম দুর্ঘটনা শুনেছি।
আমি তো বলতে পারবো না, আমি এসেছি একা দাঁড়িয়ে আছি, এর জন্য ক্যামেরাটা চালু রেখেছি, আপনাদেরকে গল্প শোনাচ্ছি এটা ওটা। ও আসলেই নেমে পড়বো। দূরে দূরে গ্রাম আছে, গ্রাম আছে, পাড়া লোকজন চলাফেরা করে, সড়কের রাস্তা উন্নতি হয়নি, কারেন্টের তার, ও দূর দিয়ে কারেন্টের তার আছে, অনেক রাস্তা নিচে ওদিক দিয়ে, ও মনে হয় এটার পাওয়ার লাইনটা দূর দিয়ে গেছে, লাইটে প্যারামিটার কাজ করবে, এরা কাজ করবে না এখানে। তা হোক, আসুক সঞ্জয়, আসলেই চালাবো। দর্শক, আপনাদের গল্প শোনাচ্ছি, লাইটটা জ্বালিয়ে এই কারণে, একা মানে বোকা, একা থাকতে হয় না কোথাও, সবসময় দুজন থাকতে হয়। তো সঞ্জয় থাকে, কখনো রাম থাকে, গুলিয়ে ফেলি, রাম সঞ্জয় গুলিয়ে ফেলি, কে কখন থাকে আমার সঙ্গে, মানে সবসময় ডাকি তোদের নাম ধরে। লাহার থাকে আমার সঙ্গে, লাহার এখন নেই, লাহার পরে আসবে, লাহারের দুঃসাহস আছে খুব, রামের প্রচণ্ড দুঃসাহস, সঞ্জয়ের প্রচণ্ড দুঃসাহস, এদের নিয়ে কারবার করি। সব আম গাছ এগুলো। হ্যাঁ, সঞ্জয় মনে আসছে, মোটর সাইকেলের শব্দ পাচ্ছি, হ্যাঁ আসছে। ঠিক আছে দর্শক মণ্ডলী, নিচে এখনই নিয়ে যাব, ধন্যবাদ, অপেক্ষা করুন। ঘটনা হচ্ছে, এইখান থেকে কোনো লোক যাচ্ছিল রাস্তার বেলা, সাইকেল নিয়ে প্রথমে এই রাস্তায় ফেলে দেয়। তখন এই অত্র অঞ্চলে তো আমি একাই নৈশ অভিযান করি, আর তো কেউ করে না, আমার ভিডিওগুলো দেখে, যেভাবে হোক আমার নাম্বারটা জোগাড় করেছে, আমাকে বলেছে, আমি এসেছি আজকে, যদি কাজ করে সিগন্যাল দেয় বুঝতে পারবো, এর ভরসায় এসেছি। এইখানেই ঘটনাটা ঘটেছিল, এখানে একটা রাস্তা আছে, যদি সিগন্যাল দেয় বুঝতে পারবো কোনো অ্যাক্টিভিটিস আছে কি না, আমি তাদেরকে ডাকবো, যদি কেউ থেকে থাকো সিগন্যাল দাও। একটু ক্যামেরাটা নিয়ে এসো। গাছ আছে সত্যি দেখার মতো, খেজুর গাছ, প্রেতাত্মার বাসস্থান, এই গাছ, হ্যাঁ এটা হচ্ছে অশ্বত্থ গাছ, পিপুল গাছ, এই গাছে ব্রহ্মদত্তী বাস করে, এসব গাছে। সিনটা দেখাও, কি ভয়ঙ্কর সিন, দেখেছেন? গাছটা এমন একটা জায়গায় এমনভাবে তৈরি হয়েছে, ধীরে ধীরে নিচে নামাও, দেখাও সিনটা। তো বিষয় হচ্ছে, এই জায়গায় এমন কি ভয় ছিল যে লোকটা এই জায়গা থেকে পড়ে গেছিল সাইকেলটা নিয়ে, লোকটার বিশ্বাস কেউ ওকে ধাক্কা মেরেছে, এই জন্য চালাচ্ছে অভিযান। চালাও, সিগন্যাল দাও, লাইট দাও, কোনো সিগন্যাল নাই। যদি কেউ থেকে থাকো, কোনো বিধয়ী আত্মা, প্রেতাত্মা, ভূত, আমার এই গোশ মিটারে সিগন্যাল দাও। তোমাদের উপস্থিতি যদি কেউ থেকে থাকে আমাদের সিগন্যাল দাও, আমরা এসে গেছি জায়গা মতো, এদিকে দেখাও। যদি কেউ থেকে থাকো আমি আহ্বান করছি, ভূত প্রেত আত্মা, যত রকম বিচ্ছিন্ন নোংরা নোংরা ভূত আছো, সবার তো নাম জানি না, লাইট দাও, সিগন্যাল দাও। দম থাকে তো একবার সিগন্যাল দাও। তোমাদের উপস্থিতি যদি থেকে থাকে, এখানে কোনো প্রেত আত্মা থাকো, আমি এসে গেছি, সাক্ষাৎ হেলারস ভাই, আমি তোমাদেরকে আহ্বান করছি। যদি কোনো দম থাকে, কোনো ভূত প্রেত আত্মা, দুর্বল মানুষকে ভয় দেখাচ্ছ, উপস্থিতি কামনা করি, লাইটের সিগন্যাল দাও। কেউ আছো?
ওই ভূত প্রেত। চলো ধীরে ধীরে রাস্তা দিকে, ক্যামেরা চালাও, এদিকে এসো। খেজুর গাছ প্রেত আত্মার বাসস্থান, পিপুল গাছ মানে অসত্য গাছ ব্রহ্মদত্তের অবস্থান হয় এখানে। কোনো ব্রাহ্মণ পরিবারের কোনো বাচ্চা যদি মারা যায়, তার পৈতা চলাকালীন বা যদি কোনো ব্রাহ্মণের ছেলে ক্ষৌরকর্ম করে, সেই সময় যদি মৃত্যুবরণ করে, সেটা ব্রহ্মদত্তে ভূত হয়। ব্রাহ্মণ মরলে, অকাল মৃত্যু হলে ব্রহ্মদত্তে ভূত হয়। এই সেই গাছ। গ্রামের লোক বলে দিনের বেলা এই জায়গাটা যা কাজ করে করে, রাতে কেউ আসে না, আমি এসেছি। তো আমার বক্তব্য যে কেউ যদি থেকে থাকো গাছে, সিগন্যাল দাও, আমার লাল লাইটটা জ্বালাও, আমি এখানে অভিযান করছি। অকাল মৃত্যু মানেই প্রেত আত্মা জনিপ্রাপ্ত হইবে। তাই কোনো মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়ে যেন অকাল মৃত্যু বরণ না করে। অনাদিকাল হয়ে ভূত, অনাদিকাল থেকে ভূত হয়ে ঘুরে বেড়াবে। আর কি কবে ভূতের সঙ্গে ঘুরতে ঘুরতে কবে সে শিবের ভূতের সঙ্গে দেখা হবে, তারপর সে ভূতজনি থেকে মুক্তি পাবে। আরও বলা আছে শাস্ত্রে যে গরুর পুরাণে বলা হয়েছে, মানুষ মরে গেলে 1 বছর পূর্ণ হওয়ার আগে তার নামে পিণ্ডদান দান করতে হয়। আর যদি পিণ্ডদান না করা যায় 1 বছর শেষ হওয়ার আগে, সেই আত্মাটা যদি কোনো রকমভাবে কোনো দেহপ্রাপ্ত হয়, দেহপ্রাপ্ত হয়ে সে পৃথিবীতে বিচরণ করছে, পরবর্তীকালে তার পরিবারের আগের পরিবারে যারা লোক ছিল, তারা যদি কোনো ক্রমে কালক্রমে তার নামে গয়া পিণ্ড দিয়ে দেয়, আর সেই পিণ্ড যদি কার্যকারী হয়ে যায়, তার অকাল মৃত্যু হবে, সে মরে যাবে, মরে পুনর্জন্ম প্রাপ্ত হইবে। এটা শাস্ত্রের বিধান। এগুলো গরুর পুরাণে বর্ণনা করা হয়েছে। তো যে সমস্ত লোক অকাল মৃত্যু বরণ করে, দেহ ত্যাগ করে, ফাঁসি দিয়ে, বিষ খেয়ে, নানাবিধভাবে সুসাইড করে, দয়া করে যারা আমার ভিডিওটা দেখবেন, কেউ যদি মরেও যায় তাকে খবর দেবেন, খুব তাড়াতাড়ি পারো গয়াতে পিণ্ডদান করার জন্য। আমি এসেছি এই জায়গা থেকে। এক বৃদ্ধ ব্যক্তি যখন যাচ্ছিলেন, ইনি প্রতিদিন যেতেন কম বেশি, ওনাকে সাইকেল থেকে ফেলে দিয়েছে, ওনাকে টেনে নাকি নিচে ফেলে দিয়েছে। তো কথাটা যখন আমার কানে আসলো, আমি শুনতে পেলাম। সময় পাই না, অন্য জায়গায় আমার প্রোগ্রাম থাকে, আজকে এখানে এসে গেছি। চারিদিকটা দেখাও, কীরকম জঙ্গল এলাকা, দেখে দাও, এই যে দেখাও, পুরো নির্ঝুম পরিবেশ। এখানে কোনো লোক নাই, কোনো মানুষ নাই। এখানে যত জোরে চিৎকার করে কথা বলি, আমাদের যদি কিছু হয়ে যায়, আমাদের বাঁচানোর কেউ থাকবে না এখানে। এখান দিয়ে একটা রাস্তা আছে, ও এখান দিয়ে আসতো, এদিক দিয়ে কোথাও দিয়ে অন্য জায়গা থেকে আসে ও। হ্যাঁ চলো, আস্তে আস্তে ঘোরো। হ্যাঁ এসো, আমি উঠছি, তুমি আমাকে দেখাও। এসো, চলো এসো। যদি এই লাইটটা জ্বলে যায়, এখানে আর দেরি করবো না, পালিয়ে চলে যাবো। অনেক জায়গায় এই লাইট জ্বলেনি। জ্বলেছে, লাইট জ্বলেছে, লাইট জ্বলেছে, আওয়াজ তো হলো মনে হয়। হ্যাঁ লাইট জ্বললো, একবার আর একবার সিগন্যাল দাও। লাইট জ্বলেছে, ফাঁকা মাঠে লাইট জ্বলেছে, শিওর জ্বলেছে। আর একবার সিগন্যাল দাও। এই লাইট জ্বালানো যাবে না, লাল লাইট জ্বালানো যাবে না। একবার জ্বলেছে লাইট, যদি ক্যামেরায় ধরা পড়ে বিশ্বাস করবেন, লাল লাইট, এই লাল লাইট জ্বালানো যায় না। কোনো সুইচ নেই যে লাল লাইটটা জ্বেলে দেখাবো। বন্ধ করার একটা সুইচ আছে, বাকি কোনো কিছু সেন্সার কাজ করে না। এসো, চলেছে একবার লাইট এখানে। যদি প্রেত আত্মার অস্তিত্ব থাকে, এখানে লাইট জ্বলেছে, এই গাছের নিচে, গাছটা দেখাও উপর দিকে, এই গাছের নিচে লাইট জ্বলেছে আমার একবার। তুমি যদি থাকো আর একবার লাইট জ্বালাও। শব্দ হচ্ছে ভিতরে, একটু দূরে হটো। কেউ থাকলে লাইট জ্বালাও। তুমি যদি তোমার উপস্থিতি থাকে এই গাছের নিচে, এই গাছে, পিপুল গাছে তোমার উপস্থিতি থাকলে তুমি একবার লাইট জ্বালিয়ে দেখাও। শব্দ হচ্ছে গাছে করে একটা, শুনতে পেরেছিস? একটু দূরে হট, অন্য কিছু থাকতে পারে। ক্যামেরাটা যেন আমার দিকে থাকে ফোকাস। তুমি একটু দূর থেকে তোলো। কেউ থাকলে তোমার উপস্থিতি কামনা করি, সিগন্যাল দাও। কেউ থাকলে সিগন্যাল দাও, রাস্তায় চলে আয়। কেউ থাকলে সিগন্যাল দাও। সঞ্জয়
লাইট জ্বলেছে? অবসাম্ভাবিত একবার জ্বলেছে? ওখানে গাছের গোড়ায় জ্বললো তো হ্যাঁ, একবার। গাছের গোড়ায় জ্বলেছে? একদম শিওর? জ্বলেছে? লাইট জ্বলছে? লাইট জ্বললো? লাইট জ্বলেছে? কেউ থাকলে সিগন্যাল দাও। আর একবার চালাও। তুমি আর একবার সিগন্যাল দাও, আমরা এখান থেকে চলে যাব। তুমি আর একবার সিগন্যাল দাও। আর অনুরোধ করছি, যদি কেউ থেকে থাকেন, সঞ্জয়, লাইট জ্বলেছে? ফাঁকা মাঠে লাইট জ্বলছে? চারিদিকটা দেখি না, এখানে সিগন্যাল দিচ্ছে, দুবার জ্বলেছে। আর একবার অনুরোধ করছি, আর একবার জ্বলো। চলো আর একবার, আর একবার দয়া করে, আর একবার সিগন্যাল দাও দয়া করে। বট গাছের নিচে একবার, এখানে তিনবার সিগন্যাল দিয়েছে। এখানে প্রেতাত্মার অস্তিত্ব আছে। যদি মিটারে কাজ করে থাকে, খুব খতরনাক জায়গায় গিয়েছি, মিটার কাজ করেনি, কিন্তু এখানে মিটার জ্বলেছে, গাছের নিচে একবার জ্বলেছে। চলো দাদা, দর্শক যেটুকু দেখানোর চেষ্টা করেছিলাম, হয়তো কোনো প্রেতাত্মা দেখাতে পারিনি, কিন্তু এই ম্যাশিংয়ে লাইট জ্বালানোর কোনো অপশান নেই, লাইট জ্বালানোর, কিন্তু জ্বলেছে। 4 বার সিগন্যাল দিয়েছে। ঠিক আছে, তোমার উপস্থিতি এখানে আছে, আমরা বিশ্বাস করি। তোমার যদি দম থাকে, একবার আমাদের সামনে কোনো অ্যাক্টিভিটিস দেখাও, গাছের ডাল ভাঙো, গাছের ডাল নড়াও, কিছু একটা ফেলো, আমি দেখতে চাই। জ্বলেছে, 100% লাইট জ্বলেছে। জীবনে প্রথম দেখলাম লাইট জ্বললো। চলো এই দিকটা দেখে দাও, এই জায়গা থাকা বেশি উচিত না, জীবনের ঝুঁকি হয়ে যেতে পারে। বট গাছের ওখানে জ্বলে গেল লাইট। হ্যাঁ, বট গাছের ওখানে লাইট জ্বলে গেল, এই অশ্বত্থ গাছের গোড়ায়, ফাঁকা মাঠে। আরেকবার দেখবো? হ্যাঁ, দর্শক, আমরা এই জায়গাটা ত্যাগ করছি। গাটা কাটা দিয়েছে, কাটা পরিষ্কার বোঝাচ্ছে, কাটা দিয়েছে, গা কাটা দিয়েছে একদম। এই জায়গাটায় কিছু হয়, এই লাইটটা জ্বলেছে। ঠিক আছে দর্শক, নতুন কোনো এপিসোডে আবার কিছু দেখানোর চেষ্টা করব। এটুকু বিশ্বাস হয়েছে, লাইট জ্বলেছে ফাঁকা মাঠে। অবাক হয়েছি যে গাছের গোড়ায় লাইট জ্বলে। ঠিক আছে, কি বললো? ঢিল, দাঁড়া, ঢিল। ইচ্ছা ছিল এখান থেকে চলে যাব, লাইট জ্বলেছে, কিন্তু যাওয়ার সময় বাধা হলো, শব্দ হয়েছে, মনে হচ্ছে আমার প্রতি কেউ আক্রমণ করার চেষ্টা করছে মনে হচ্ছে। সঞ্জয়, কাছায় কাছায় কাছায়। সঞ্জয়, সঞ্জয়, কাছ থেকে কিছু পড়লো। জীবনে অনেক নৈশ অভিযান করেছি, এরকম ঘটনা ঘটেনি।
বট গাছে কাছে লাইট জ্বলেছে, 4বার লাইট জ্বলেছে এখানে। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, তার কারণ দুজন আছি তো। হয়তো গায়ের জন্য অনেক সময় অনেক কথা বলে থাকি, মস্তানি মারি, কিন্তু পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো দেখানো যায় না, অনুভব করা যায়। আজকে আমি যে জায়গাটা অভিযান করতে এসেছি রাত 1টা বাজে, তো বন্ধ করে দেবো, ঠিক বললো, ক্যামেরা বন্ধ করে দেবো, চলে যাব। আমি আবার পুনরায় ব্যাক আসলাম। জীবনে এমন কিছু, হয়তো গায়ের জোরে চেঁচেছি, অনেক কিছু বলি আমরা, ভয় দেখায়, ওই বেরিয়ে আয়। দর্শক, এটা সত্য কথা, এমন কিছু ঘটনা ঘটে যা দেখানো যায় না, কিন্তু ঘটনাগুলো ঘটে। এই মেশিনটাকে যারা বিশ্বাস করে তারা বুঝতে পারবে লাইটটা ফাঁকা ফাঁকা মাঠে কী করে জ্বলে। থাকলে আর একবার সিগন্যাল দাও, আর একবার দাও। তোমার ভয় আমরা পালাইনি, এখনো আছি। এই গাছটা হচ্ছে মাঠের মধ্যে, যাকে নিয়ে অনেক ঘটনা ঘটেছে ইতিপূর্বে। এই গাছের গোড়ায় লাইট জ্বলেছে, এটা বিশ্বাস, আমি নিজে দেখেছি 100%। ক্যামেরায় ধরাও মনে পড়েছে। আর একবার থাকলে সিগন্যাল দাও। থাক দর্শক, কাউকে বেশি জ্বালাতন করা ভালো না। যেটুক বুঝার বুঝে গিয়েছি। অনেকক্ষণ ক্যামেরা চলছে, কি দেখাতে পারবো জানি না, কিন্তু যেটুক বুঝার বুঝে গিয়েছি। ওকে, ধন্যবাদ। আবার কোনো নতুন এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। ওকে, অলবিদা, হরে কৃষ্ণ। বন্ধ করে দাও।